আজকে বলো না তুমি তো চলে যাবে কবরে যখন যাবে। আজকে যারা কবরবাসী হয়ে শুয়ে আছে, আজকে এখানে যারা আছি আমরা চিন্তা করি বাপ চলে গিয়েছে, মা চলে গিয়েছে, যাদের বুকে হাত দিয়ে মনে হচ্ছে যে মা সত্যি তোর সঙ্গে আমার অনেক রকমের কষ্ট দিয়েছি, আমি একবার মাপ চাইতে চাই। আর মাপ চাইতে পারবেন আপনারা? আর মাপ চাইতে পারবেন? আর পারবেন না। যাদের বেঁচে আছে এখন জিন্দেগিতে আছে, যারা ঘরে বসে গিয়ে পা দুটো ধরবেন আর বুকে জড়িয়ে নিয়ে বলবেন মা তোর সঙ্গে অনেক বেয়াদবি করেছি, মা তোর সঙ্গে অনেক ভুল করেছি, তুই তো আমার পেটে ধরেছিস মা, 10 মাস 10 দিন তুই তো নিয়ে ঘুরেছিস, 9 মাস 10 দিন তুই তো নিয়ে ঘুরেছিস, 9 মাস তো তোর পেটে আমি থেকেছি, তো আমি তোর পেটে লাথি মেরেছি, তোর পেটে লেগে চিৎকার করে উঠেছে, সবাই ছুটে এসে বলেছে কি হয়েছে রে বল না, তুই কথা ঘুরিয়ে দিয়ে বলেছি যে আমার পায়ের নিচে কাঁটা ফুটে গেছে তাই চিৎকার করেছি, আমি তোর পেটে লাথি মেরেছি, এটা মানুষকে জানতে দিসনি, আমি কষ্ট দিয়েছি মা, আজকে তোর কাছে ক্ষমা চাইছি। ওই জন্য ভাই, ওই জন্য আমি অনুরোধ করি সবাইকে, এই বাম্মার বিষয় নিয়ে অনেক কিছু আছে। বলে হুজুর আপনি যে শুধু বলেন যে বাপের জন্য মায়ের জন্য সন্তানের জান্নাত, ওরা কি ভুল করে না? আমি হাজার ভুল তাদের ছেড়ে দিলাম, আমি হাজার ভুল বাম্মার উপরে ছেড়ে দিলাম। হ্যাঁ তারা হাজার ভুল করেছে রে বাপ, হ্যাঁ করতে পারে, কিন্তু আমি ছেলে হিসাবে তাদেরকে ক্ষমা করতে কি অসুবিধা আছে? আমি তো ছেলে। আপনি আপনার বিবির সামনে আপনার শাশুড়িকে গাল দিয়ে দেখবেন, একটা মেয়ে সত্যিকারে বলে যে তুমি আমার উপরে মারো, অত্যাচার করো, সব করো, কিন্তু আমার মা তুলে গাল দিও না। একটা মেয়ে ছেলে তুমি দেখবে, তুমি স্বামী হয়ে বলবে যে তোর মার এরকম গাল দেবেন, খোদার কসম ওই মেয়েটা তখন বলবে যে আমাকে দুঘা মেরে নাও, তুমি আমার মাকে তুমি গাল দিও না, আমার আব্বাকে তুমি গাল দিও না, আমার মোরা মাকে তুমি গাল দিও না, তুমি আমার স্বামী হও, আমি ভুল করেছি, তুমি আমাকে মেরে নাও দুঘা, আমার মাকে গাল দিও না। ওই জন্য আমি তোমাদেরকে বলি বাম্মাকে সরিয়ে দিও না কাছ থেকে, বাম্মাকে অবহেলা করে সরিয়ে দিও না। 10 মাস 10 দিন কষ্ট তারাই করেছে, দুনিয়ার মুখ তারাই দেখিয়েছে, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে সরিয়ে দিও না। এ ভাই দোস্ত বুজুর্গ, এ আমার মাইকের আওয়াজ শুননে ওয়ালারা, এ নন্দীগ্রাম বাসীরা সবাই শুনে নাও, মরতে সবাইকে হবে, কিয়ামতের মাঠে মা থাকবে, বাপ থাকবে, সবার সামনে আমাদেরকে উঠতে হবে। মা যেদিন মেয়ে চিনবে না, বাপ যেদিন সন্তানকে চিনবে না, কেউ কারোর কোনো পরিচয় থাকবে না, কোনো সম্পর্ক যেদিন থাকবে না, আমার নবীর সঙ্গে সম্পর্ক। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কিয়ামতের মাঠে খুঁজলে কোথায় পাবো? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, হুফাতান উরাতান গুরলান ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বায, ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমা, আমি আয়েশা, সবাই জিজ্ঞাসা করছে একটা কথা, কিয়ামতের মাঠে ছেলে উলঙ্গ থাকবে, মেয়ে উলঙ্গ থাকবে, এক জায়গায় ছেলে থাকবে, এক জায়গায় মেয়ে থাকবে, আই ইয়ানজুরু বাযুহুম ইলা বায, সবাই একসঙ্গে থাকবে, হুফাতান গায়ে কোনো কাপড় নাই, উরাতান গুরলান পায়ে কোনো চটি নাই, গায়ে কোনো পোশাক নাই, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, ছেলে এক জায়গাতে, মেয়ে এক জায়গাতে। ইয়া রাসূলুল্লাহ বড় লজ্জা করছে, এ কেমন ভাবে থাকবে কিয়ামতের মাঠে? আল্লাহর নবী বলছে আম্মা জান আয়েশাকে, এ আয়েশা আমার কাছে এসো, তোমার প্রশ্ন ঠিক আছে, ছেলে এক জায়গাতে থাকবে, মেয়ে এক জায়গাতে থাকবে, হিসাব আল্লাহ পাক নেবেন। আল্লাহর নবী বলেছেন আই ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একটা চোখের ক্ষমতা হবে না অন্য শরীরের দিকে দৃষ্টি দিয়ে তাকানো। এ আয়েশা কিয়ামতের মাঠটা এত সহজ মনে করো না, এত কঠিন মাঠ হবে, এত ভয়ঙ্কর মাঠ হবে, একটা চোখের ক্ষমতা হবে না অন্য শরীরের দিকে দৃষ্টি দিয়ে তাকানো। অত সহজ নয় রে বাপ, অত সহজ নয়, একটা চোখের ক্ষমতা হবে না যে অন্য শরীরের দিকে দৃষ্টি দিয়ে তাকানো। বলছে আল্লাহর নবী সত্যি কথা, কিন্তু একটা কথা সাহাবী জিজ্ঞাসা করছেন পাশ থেকে আনাস, বলছে ইয়া রাসূলুল্লাহ
আমার বড় ভয় লাগে। 10 বছর আপনার খেদমত করেছি, 10টা বছর আপনার খেদমত করেছি। আপনি বলুন কিয়ামতের মাঠে কোন জায়গায় থাকবেন আর আমি আনাস সেখানে গিয়ে আপনার সঙ্গে সুপারি নিয়ে জান্নাতে যাব। এ মায়েরা বোনেরা যারা বসে আছি, বুকে হাত দিয়ে চিন্তা করি। আজকে জলসা হয়েছে, চারিদিকে দোকান বসেছে, অনেক ঘোরাঘুরি করেছি, অনেক জায়গায় চলেছি। শয়তান আমাদের অনেক গুনাহ করানোর চেষ্টা করেছে, অনেক গুনার চেষ্টা করেছে। আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের যখন বাপের ঘরে যাচ্ছেন, মায়েরা শুনে নেন ভালো করে, যখন চলে যাচ্ছেন আল্লাহর নবী সামনে আছেন, মাঝখানে আম্মা জান ফাতেমা আছেন, আর পিছনে তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আস্তে করে যাচ্ছেন, স্বামীর ঘর থেকে বাপের ঘরে যাচ্ছেন। আব্বা জান আল্লাহর নবী যেখানে পা ফেলছেন, যে জায়গায় পা ফেলছেন, ঠিক সেই জায়গায় আম্মা জান ফাতেমা পা ফেলছেন। আবার পা তুলে নেওয়ার সময় বালিটা সমান করে দিচ্ছেন। পিছন থেকে হযরত আলী জিজ্ঞাসা করছেন, ফাতেমা এই কেমন দৃশ্য দেখছি, তোমার আব্বা যে জায়গায় পা ফেলছে তুমি ঠিক সেই জায়গাতে পা ফেলছো, আবার পা তোলার সময় বালিটা সমান করে দিচ্ছ, বলো না ফাতেমা কি এর কারণটা কি? বলার পরে বলছে বাড়িতে চলো আমি বলছি, বাড়িতে চলো আমি বলছি। বলার পরে বাড়িতে চলে গেল। বলছে ফাতেমা বলো না কি দৃশ্য, কেন এরকম করছিলে? তোমার আব্বা যেখানে পা ফেলছো ঠিক সেই জায়গায় পা ফেলছো, আবার পাটা তোলার সময় বালিগুলো সমান করে দিচ্ছ, এটা কেন? আম্মা জান ফাতেমা সেদিন বলেছিলেন, আমার স্বামী হযরতে আলী, এই জন্য আমি পাটা তোলার সময় বালিগুলো সমান করে দিচ্ছিলাম। আমি ফাতেমা, আজকে মক্কার মদিনার এই জমিনে যত পুরুষ আছে, আমার গায়ের মুহররম যত পুরুষ আছে, আমার কোনোদিন ফাতেমার চেহারা কেন শরীরটা কেউ কোনোদিন দেখেনি। আর আমি ফাতেমা এই বালির ওপর দিয়ে হেঁটে যাব, আমার পায়ের যে একটা ছাপ হবে বালির ওপরে পড়বে, এই মক্কা মদিনার মানুষগুলো এখান থেকে যাবে আর সবাই বুঝতে পারবে যে এখান থেকে নবীজি গিয়েছে, আর এটা ফাতেমা তার মাঝখানে গিয়েছেন। এটা ফাতেমার পায়ের মাপ, এই পায়ের মাপটা কতটা চওড়া আর কতটা লম্বা, এটা আমি মক্কা মদিনার কোন মানুষকে আমি জানাতে দিলাম না। বলুন না সুবহানাল্লাহ। আজকে ফাতেমার সঙ্গে জান্নাতে যাব। ফাতেমা রে মা, তুমি যে জান্নাতে থাকবে, আমার মাকে সেই জান্নাতে নিয়ে যেতে আমরা দোয়া করি। মা তোমাদের ইজ্জতটা তোমরা লুকিয়ে রাখো, আল্লাহর নবী তোমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আজ যে চোখের পানি চলে আসে, মসজিদের যোগ্য ইমামরা মেম্বারে বসে বারবার বলছে মা বোনেরা তোমরা ইজ্জতের সাথে থাকো। আমার মা ফাতেমা যেদিন দুনিয়া থেকে চলে নিচ্ছে, আল্লাহর নবী হযরত আলীর হাত দুটো ধরে জোড়ে আর কাঁদছে, বলছে আলী তোমার সঙ্গে অনেক নাফরমানি করেছি, অনেক বেয়াদবি হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ফাতেমা রে, কোনদিন এমন হয়েছে 3 দিন তোমার চুলো জ্বলে না, কোনদিন এমন হয়েছে 1 সপ্তাহ তোমার চুলো জ্বলে না, তারপরে তুমি বলছো আমি তোমাকে সুখে রেখেছিলাম। বলছে হযরতে আলী হাত দুটো ফাতেমা ধরে বলছে তোমার আব্বার কাছে গিয়ে আমি তোমাকে এত খেতে দিতে পারিনি, একটা পোশাক ভালো দিতে পারিনি, তোমার আব্বার কাছে এটা গিয়ে বলে দিও না। চচ্চর করে কাঁদছে, বলছেন না আমি আব্বার কাছে গিয়ে কিছুই বলবো না কিয়ামতের মাঠে, তবে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বিবি হিসাবে অনেক ভুল করেছি, তোমার কাছে ক্ষমা করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব। আজকে মেয়েরা বলো স্বামীর সংসারে স্বামী অক্লান্ত পরিশ্রম করে তোমার কাছে যতটুকু দিয়েছে, স্বামীকে তুমি বলেছো যে তোমার থেকে আমি কিচ্ছু পাইনি, স্বামীর মুখটা ছোট হয়ে গিয়েছে, চোখে পানি এসে গিয়েছে যে এত অক্লান্ত পরিশ্রম করে খেটেছি, তারপরে বিবি সারাদিন পরে বলেছে যে তোমার থেকে আমি কিচ্ছু পাইনি। 1 সপ্তাহ চুলো জ্বলেনি যার ঘরে, 1 মাস চুলো জ্বলেনি যার ঘরে, কিচ্ছু খেতে পাইনি যে মেয়েটা, তারপরে বলেছে স্বামী কিয়ামতের মাঠে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে অনেক বেয়াদবি করেছি। ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে না মা? বলো না। আল্লাহর নবীর ফাতেমার বেটি যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছে, আলীর হাত দুটো ধরে জিজ্ঞাসা করছে আলী আমি মরে যাব, মক্কা মদিনার কাউকে জানাবে না, বলো কথা দাও কাউকে জানাবে না। বলে ফাতেমা এ হয় নাকি, তুমি আল্লাহর নবীর ফাতেমা জান্নাতের টুকরো দুনিয়া থেকে চলে যাবে আর কাউকে বলবো না, এটা হয় নাকি? বলছে বলতে হবে। বলছে না তুমি কথা দাও কাউকে বলবে না, কাউকে বলবে না, তুমি কথা দাও। বলছে আমি কাউকে বলবো না। কেন কি হয়েছে? বলে আমি মরে যাব, মরে
যাওয়ার পরে আমার লাশটা শুয়ে থাকবে, গ্রামগঞ্জের মেয়েরা এসে ছেলেরা এসে সবাই ফাতেমাকে দেখবে। আমার জীবনে যারা মুখ দেখেনি, কোন পুরুষ আমাকে মুখ দেখেনি, আমি মরে শুয়ে থাকবো, গ্রামের মেয়েরা গ্রামের ছেলেরা এসে আমি ফাতেমার মুখ দেখবে, আমি আর ঢাকতে পারবো না। ওগো আলী তুমি কথা দাও, আমার মৃত্যুর খবরটা মদিনার মক্কায় যেন কেউ না জানতে পারে, রাতের অন্ধকারে আমাকে দাফন দিয়ে আসবে কবরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথা দিলেন, ফাতেমা রে তুই দুনিয়া থেকে চলে গেলে আমি কাউকে জানাবো না। দুনিয়া থেকে ফাতেমা চলে গেলেন, চলে যাওয়ার পরে এমন তো অবস্থায় দুটো বাচ্চাকে নিয়ে, হাসান হোসেনকে নিয়ে জানাজাতে দাঁড়িয়েছে, কাঁদছে আর বলছে আল্লাহু আকবার। পিছনে দুটো জানাজার মুক্তাদি হাসান হোসেন আর কেউ নাই। এমন তো সময় খাটিয়া তুলছে, আবু যার গেফারি দূর থেকে এসে দেখছে একটা খাটিয়া উঠছে। এমন সময় খাটিয়া যখন উঠেছে, এসে আবু যার গেফারি জিজ্ঞাসা করছে ভাই আলী কে? বলছে আমার ফাতেমা দুনিয়া থেকে চলে যাচ্ছে, কাউকে বলতে মানা করেছে, আমি কবরে দিয়ে আসছি। ফাতেমা যখন লেবেছে, কবরের ধারে নিয়ে গিয়েছে, আবু যার গেফারি বলছে কবর আজকে তোর কাছে কি আসছে জানিস? বলে কে? বলছে আজকে তোর কাছে আম্মা জান ফাতেমা আসছে। আম্মা জান ফাতেমা যে জান্নাতের রানী হবে, যে আল্লাহর নবীর বেটি, যে হযরত আলীর বিবি, যে হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দারদের মা। কবর থেকে ভেসে একটা আওয়াজ উঠলো, আমি কাউকে চিনি না রে, আমি কাউকে চিনি না রে, আমি কাউকে চিনি না। হে মায়েরা যারা রাস্তাঘাটে ঘুরছো, যারা বেপরদায় ঘুরছো, যুবক যাদের এখন মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, যাদের সিজদার সঙ্গে আল্লাহর সম্পর্ক নেই, মনে ভয় করে না, মনে ভয় লাগে না যে আল্লাহ তোর সঙ্গে দেখা হবে? তুই যেদিন আমার সঙ্গে দেখা হবে, তুই যেদিন আমার কাছে চাইবি আমি কি দেখাবো? বলছে কবর থেকে আওয়াজ আসছে, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি হযরত আলীর বিবিকে চিনি না, আমি আল্লাহর নবীর বেটিকে চিনি না, আমি আমল ছাড়া কাউকে চিনি না, আমি আমলটুকু চিনি, আমলটুকু চিনি। কবরে শুইয়ে দিয়ে হযরত আলী নিচেই লেবেছে, দুটো বাচ্চা একদিকে মাথার দিকে, একদিকে পার দিকে, মাকে তুলে আব্বার হাতে দিয়ে বলছে আব্বা আমার মাকে তুমি রেখে দাও, আব্বা আমার মাকে তুমি রেখে দাও। কবরে শুইয়ে দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখ ফেটে পানি আসছে, চোখ ফেটে পানি আসছে। দুটো বাচ্চা যেমন ছটফট করে ওপরে মুরগি কাটার মতো ছটফট করে কাচ্চা লাফাচ্ছে, ওপরে উঠে এসে বলছে আব্বা কেঁদো না, তোমার মা চলে যাচ্ছে নানাজির সঙ্গে দেখা করতে, কেঁদো না। আজকে বলো আজকে তুমি মরে যাবে, গ্রামগঞ্জের মেয়ে ছেলেরা এসে দেখতে যাবে, জানাজার মাঠে নিয়ে চলে যাবে, তারপরে এসে একদল লোক বলবে ওটা আমার এই ফুপুর মেয়ে হয়, ওটা আমার দাদির মেয়ে হয়, মুখটা খোলা আমি দেখি। আরে তোর সঙ্গে যার বিয়ে যায় যাচ্ছে তার খাটিয়া ধরা হারাম রে, তোর সঙ্গে তার বিয়ে যায় যাচ্ছে তার কবরে তোর গায়ে হাত দিয়ে শোয়ানো হারাম না। এটা দুনিয়ার মানুষ বোঝে না। কবরে কে লাভবে? বলছে আমার চাচতো বুনায় আমি লাভবো। কবরে কে লাভবে? আমার মামা তো বুনায় আমি লাভবো না। ওকে লাভিও না, ওকে লাভিও না। ওই কবরে লাভবে যার সঙ্গে তোমার বিয়ে হারাম, যার সঙ্গে তোমার বিয়ে হারাম সে তোমার কবরে শোয়াবে। তোমার ভাই থাকে শোয়াবে, তোমার বাপ থাকে শোয়াবে, তোমার স্বামী থাকে শোয়াবে, তোমার ছেলে থাকে শোয়াবে, এরাই শোয়াবে। আর যার সঙ্গে তোমার বিয়ে যায় শরিয়াতে সে তোমার কবরে নেবে, গায়ের মহরম তোমাকে শোয়াবে না। হে মুসলমান মায়েরা বোনেরা, একটু খেয়াল করি, একটু স্মরণ করি, একটু মনে রাখি। জাম্মা জান ফাতেমার খাওয়া একদিন হয়েছে কি হয়নি, সোনা পেয়েছে কি পায়নি, কাপড় পেয়েছে কি পায়নি, ভালো টালির ঘর পেয়েছে কি পায়নি, এসি ঘর পেয়েছে কি পায়নি, তারা একটাই ভেবেছে যে আল্লাহকে রাজি করে জান্নাতে গিয়ে পাবো, জান্নাতে গিয়ে খুশি করব। আজকে আমার ঘরে মায়েরা বোনেরা বলি আমরা কেমন চলাফেরা করছি। আম্মা জান আয়েশা চলে গেলেন, আম্মা জান খাদিজা চলে গেলেন, এক করে সবাই চলে গেলেন। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু, শেষ কথা বলে শেষ করে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছি ইয়া রাসূলুল্লাহ 10টা বছর আপনার কাছে খেদমত করেছি, 10টা বছর, বলুন না কিয়ামতের মাঠে আপনাকে গেলে কোথায় খুঁজলে পাবো? বলছে আমাকে খুঁজবে তুমি? বলছি ইয়া রাসূলুল্লাহ ফাতেমার কাছে আপনি থাকবেন? বলছে না। বলছে আয়েশার কাছে থাকবেন? বলছে না। খাদিজার কাছে? না। বলছে ইয়া রাসূলুল্লাহ কোথায় থাকবেন? বলছে আমি 3টে জায়গায় থাকবো, আমাকে তুমি 3টে জায়গায় খুঁজবে।
ইয়া রাসূলুল্লাহ তিনটে জায়গায় কোথায় প্রথম বলুন না, তিনটে জায়গায় প্রথম কোথায় খুঁজবো বলুন না। বলার পরে বললেন প্রথম তুমি খুঁজবে হযরত আনাস, শোনো প্রথম তুমি আমাকে খুঁজবে, আমার উম্মতকে যখন লাইনে দাঁড় করানো হবে আর মিজানের পাল্লা আল্লাহ পাক আনবে, একদিকে গুনাহ একদিকে নেকি, আমার উম্মতের যখন গুনাহ নেকি তোলা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। যেদিন মা চিনবে না, বাপ চিনবে না, কেউ কারণ হবে না, আমার উম্মত যখন নবী নবী বলে ছটকাবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, ইয়া রাব্বি হাবলি নাফসি নাফসি করবে, আমার উম্মত যখন কাঁদবে, আমি নবী ছুটে এসে আমার শাহাদাত আঙুলখানা নিয়ে আমার উম্মতের পাল্লায় তুলে দেব, বলবো আল্লাহ তুমি তো বলেছো আমি দুনিয়াতে কিচ্ছু চাই নাই, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে আমার আল্লাহ, তায়েফের ময়দানে রক্ত গায়ে জমাট বেঁধে গিয়েছে, কাফের রামাকে মেরেছে, তুমি শুধু বলেছো নবী কি চাও, আমি বলেছি দুনিয়ায় কিচ্ছু চাইবো না, আখিরাতে চাইবো। আল্লাহ আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ আমার উম্মতি জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ একে তুমি জান্নাতি করো, আমার শাহাদাত আঙুলখানা আমি নেকির পাল্লাতে তুলে দেবো, আর নেকির পাল্লা ভারী হবে রে আনাস, আর আমার উম্মত যখন নবী নবী বলে ছটকাবে জান্নাতি বাসী হবে আমার এই শাহাদাত আঙুলের ইশারাতে। বলে দ্বিতীয় জায়গা কোথায় থাকবেন ইয়া রাসূলুল্লাহ? বলার পরে বললেন দ্বিতীয় জায়গায় আমি থাকবো কোথায় জানো? বলে কোথায়? বলে আমি দ্বিতীয় জায়গা পুলসিরাতের পোলের কাছে, চুলের থেকে শুরু হবে, হীরার থেকে ধার হবে, 150 বছরের রাস্তা হবে, আমার উম্মতকে উঠতে চাইবে না, আমি নবী দাঁড়িয়ে থাকবো রাস্তার পাশে, উম্মত আমার হাত দাও, আমার হাতে হাত দাও, আমার হাতে হাত দাও, পার হয়ে যাও, আমার মুখের দিকে তাকাও, পার হয়ে যাও, আমার উম্মত আর উম্মতিকে আমি ওই পুলসিরাতের পোল পার করানোর জন্য, আমি পুলসিরাতের পোল পার করানোর জন্য আমি ওইখানে দাঁড়িয়ে থাকবো মিজানের পাল্লার কাছে, আমি দাঁড়িয়ে থাকবো পুলসিরাতের পোলের কাছে। ও উম্মত আজকে বলো নবীর সুন্নাত আমার কাছে কোথায়? আজকে বলো নবীর যে কথা বলে গেছে আমার কাছে কোথায়? আমার ছেলে সকালে ওঠে কোনো দিন ফজরের নামাজ পড়লো না, আমার ছেলে আমার সামনে, আমার ছেলে আমার সামনে কাঁচের গ্লাস নিয়ে ছুটে আসছে, পড়ে ভেঙে গিয়েছে, আমার বুকটা চড়াত করে উঠেছে, বলছে বাবা একটা কাঁচের গ্লাসের সেট ছিল 6টা গ্লাস, 5 কাঁচের গ্লাসের 12টা সেট ছিল, একটা তুই ভেঙে ফেললি, তাকে গাল দিয়েছি, তাকে কটু কথা বলেছি, আমার হৃদয়টা কেঁপে উঠেছে যে কাঁচের গ্লাসের সেট থেকে একটা ভেঙে গিয়েছে, আমার সামনে আমার ছেলে দাঁড়িয়ে পানি খায়, তখন কি কোনোদিন বলেছি যে আব্বা তুই বসে পানি খা? আমার নবীর সুন্নত হলো বসে পানি খাওয়া, কাঁচের গ্লাস ছুটতে গিয়ে ভেঙে গেলে বুকটা ফেটে উঠেছে, ছেলেকে গাল দিয়েছি, ছেলেকে খারাপ বলেছি, ছেলেকে বলেছি কাঁচের গ্লাসটা ভেঙে দিলি, আর আমার সামনে আমার ছেলে দাঁড়িয়ে পানি খাচ্ছে, নবীর সুন্নতকে জিন্দা দাফন করে দিচ্ছে, নবীর সুন্নত মিটে যাচ্ছে, আমি মা হয়ে কোনোদিন বলছি বাপ রে পানিটা বসে খা, বিসমিল্লাহ বলে খা, আমার ছেলেকে কোনোদিন বলেছি বাপ দস্তরখানাটা বিছিয়ে খা, আমার ছেলেকে কোনোদিন বলেছি যে ফজরের নামাজে তুলে দিয়ে বলেছি আব্বা যা জানা আব্বা মসজিদে ফজরের নামাজটা পড়ে তোর বাপ দুনিয়া থেকে চলে গিয়েছে, একটু কোরআনটা খুলে সূরা ইয়াসিনটা পড়ে তোর আব্বার নামে কবরে একটু বক্সে দিয়ে আয়, কোথায় আমরা তৈরি হয়েছি। আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তৃতীয় জায়গা আপনাকে কোথায় খুঁজবো বলুন না? বলে তৃতীয় জায়গা আমাকে তোমরা খুঁজবে হাউজে কাউসারের কাছে, আমার উম্মতের মাথার উপরে সূর্য হবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, ছটফট ছটফট সবাই করবে, সবাই ছটফট ছটফট করবে, এমন তো অবস্থা ছটফট করবে, পানি পানি করে চিৎকার করবে, পানি দাও না আল্লাহ, পানি দাও না আল্লাহ, এক গ্লাস পানি দাও না আল্লাহ, এক গ্লাস পানি দাও, গলা শুকিয়ে গিয়েছে, আমি আমার উম্মতকে পানি পান করানোর জন্য আমার আল্লাহর কাছে হাউজে কাউসার বলেছি আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো আল্লাহ, ওগো আল্লাহ আমার হাতে হাউজে কাউসারটা দাও, আমার উম্মতকে পানি পান করাবো, আমার উম্মত যেদিন পানি 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 করে চিৎকার করবে আমি নবীজি বলবো আয় আমার কাছে আয়, উম্মত তোর জন্য আমি হাউজে কাউসার নিয়েছি, আমার হাসান হোসেনের জন্য নয়, আমার ফাতেমার জন্য নয়, আমার আলীর জন্য নয়, আমি কারোর জন্য না, উম্মত তোর জন্য আল্লাহর কাছ থেকে আমি হাউজে কাউসারটা চেয়ে নিয়েছি, আয় আমার কাছে পানি পান করবি আয়। আল্লাহর নবী পানি নিয়ে দাঁড়িয়ে বলবে ফেরেশতা আমার উম্মতকে আনো, আমার উম্মতকে পানি পান করাবো। হে উম্মত উম্মতি তোমরা এখানে বসে আছো বলো আল্লাহর নবীর সুন্নতটা কি নিয়ে গায়ে আছে আমার মাথায় টুপি, আমি পথ চলতে গেলে মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বেরোলে সঙ্গে সঙ্গে টুপিটা পকেটে খুলে নি লজ্জা লাগে, আমার মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, আমার
আমার গায়ে পাঞ্জাবি পড়তে লজ্জা লাগে, আমার বিবিকে সালাম দিতে, বাচ্চাকে সালাম দিতে লজ্জা লাগে, খাওয়ার সময় দস্তরখানা বিছোতে লজ্জা লাগে, চামচে খেতে মানুষ ওল্ড বলে, চামচে খেলে মানুষ ভালো বলে, আর প্লেট চেটে খেলে মানুষ বলে এটা নোংরা খাওয়া। আজকে বলো যত রাজ্যে আমার ছেলে ওয়েলকাম বলে, গুড মর্নিং বলে, থ্যাংক ইউ বলে, কত কি বলে, বাই বাই বলে, টাটা বলে, আমার বাচ্চা আমাকে সালাম দিতে গেলে বা আমি আমার বাচ্চাকে সালাম দিতে গেলে আমার লজ্জা লাগে। এটা বলুন, ক্ষমা করবেন মুসলমান, ক্ষমা করবেন নন্দীগ্রামবাসী, আমি ছোট্ট ছেলে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার নবীর সুন্নত জিন্দেগি নাও, আমার নবীর কদিন বাঁচবো বলো? দুদিনের জিন্দেগি চলে যেতে হবে। আজকে মরলে কালকে তোমার কেউ রাখবে না এই দুনিয়ার জিন্দেগিতে, কবরে তোমার শুইয়ে দেবে। মসজিদের ইমাম বারবার বলে যে মুসলমান সেরে যাও, তোমাকে কবরবাসী হতে হবে, এই দুনিয়াটা তোমার আসল জিন্দেগি নয়। তাই তোমরা আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ চলে তো যাবো আল্লাহ, মরে তো যাবো আল্লাহ, কিন্তু তোমার সাথে দেখা তো হবে অবশ্যই। কি নিয়ে দেখা করব? আজকে তওবা করছি তোমার কাছে, ক্ষমা করে দাও আমাদেরকে আল্লাহ, ক্ষমা করে দাও। মায়েরা পর্দার মধ্যে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল রুজি খাও, বন্ধন গ্রুপ লোন ছেড়ে দাও। শেষ কথা একটা বলে দিই, কি জানেন শেষ কথা? কোন মানুষ বিবাহ অবস্থায় যদি জিনা করে ফেলে, বিবাহ অবস্থায় যদি জিনা করে, বিবি আছে তারপরে যদি জিনা করে ফেলে, কি হবে তার শাস্তি? আল্লাহ নবী বলে গিয়েছেন, কোরআন বলেছে তার শাস্তি হলো মৃত্যু, দ্বিতীয় কোনো শাস্তি নেই। আজকে সমাজে যেটা হচ্ছে বেশি, এত জিনা, এত পরকিয়া, এত পাপ, যেটা কিয়ামতের আলামত আল্লাহ নবী বলে গিয়েছেন। কোন বিবাহিত পুরুষ আর কোন বিবাহিত মহিলা যদি জিনা করে ফেলে, তার একটাই শাস্তি হলো মৃত্যু, দ্বিতীয় কোনো শাস্তি নেই। দ্বিতীয় শাস্তি যদি থাকে, আল্লাহ নবীকে আবার দুনিয়া এসে দ্বিতীয় শাস্তির ঘোষণা দিতে হবে। ঘোষণা হয়ে গিয়েছে, তাদের রজম করে মৃত্যু, এর দ্বিতীয় কোনো মৃত্যু এর ছাড়া কিছু পদ নেই। আজকে বলো তো, বিবি ঘরে আছে, তারপরে বিবিকে রেখে কত তাকে ধোকা দিয়ে অন্য মেয়েকে নিয়ে পার্কে ঘুরেছি। বিবি ঘরে আছে, তারপরে বলো কোথায় অন্য মেয়েকে হাত ধরে নিয়ে চলেছি, কত পাপ করেছি বলো না, কত পাপ করেছি বলো না। আল্লাহ নবী বলেছে এদের জন্য মৃত্যু শাস্তি, দ্বিতীয় কোনো শাস্তি নেই, দ্বিতীয় শাস্তি নেই, এদের মৃত্যুই শাস্তি, এদের মৃত্যু ছাড়া দ্বিতীয় শাস্তি নেই। আজকে বলো মৃত্যুর শাস্তি তোমরা নিতে চাও না? আল্লাহ নবী এই রকম পাপ থেকে সমাজকে বাঁচাও, আমরা তওবা করছি, এরকম শাস্তি নেব না। শেষ কথা মায়েরা যারা গ্রুপ লোন বন্ধন লোন করছো, এখনই একটা শেষ কথা এটাই, কি জানো? 1 টাকা সুদ খেয়েছে, তার শাস্তি কি? সুদের শাস্তি শেষ শাস্তি। সুদের বলা হয়েছে আর রিবাউ 70 বাবান কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি। হাদিস কেন পড়ছি? দুটো যোগ্য আলেম বসে আছেন, আমি শোনাতে পারতাম বাংলা কথা, তবু হাদিসগুলো দিয়ে বলছি হুজুররা যাতে বুঝতে পারে যে যাকে এনেছি কোরআন হাদিসের একটু জ্ঞান আছে। ওইজন্য আল্লাহর নবী বলছে আর রিবাউ 70 বাবান কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি। বলছে কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদ খায়, তার সবথেকে নিম্ন ধরনের কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি, সবথেকে নিম্ন ধরনের শাস্তি কি? বলছে তার মায়ের সঙ্গে সে যেন বিবাহ করলো, তার মায়ের সঙ্গে সে যেন জিনা করলো, তার মায়ের সঙ্গে সে যেন রেপ করলো। আল্লাহর নবীর হাদিসের এই ভাষা ব্যবহার করেছেন, কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি, যেন নিজের মায়ের সঙ্গে সে যেন ব্যভিচার করলো, ব্যভিচার করলো। 1 টাকা সুদ খেয়েছো যে, আজকে বলো নিজে তো মরিছি জাহান্নামে, পরের মেয়েটাকে হাত ধরে এনে শ্বশুরকে বলে এসেছিলাম, শাশুড়িকে বলে এসেছিলাম যে তোমার মেয়েকে আমি নিরাপত্তা দিয়ে রাখবো, তুমি কেঁদো না। আজকে তার পরের মেয়েটাকে নিয়ে আমি গ্রুপ লোন বন্ধন লোনে সুদের আড্ডায় বসিয়ে দিয়েছি অফিসারের সামনে। আজকে বলো তাদের অফিসারের সামনে বসিয়ে দিয়েছি। হে মুসলমান, বুকে হাত দিয়ে হাদিস বলে গেলাম, 1 টাকা সুদ সব থেকে নিম্ন ধরনের শাস্তি হলো নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করলে, জিনা করলে, গুনাহ করলে যে শাস্তি হয়, সেই শাস্তি আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেছেন। আমার মনে হয় বুঝে এসছে। যদি বুঝে এসে থাকে, মুসলমান যদি হয়ে থাকো, নবীর উম্মত যদি হয়ে থাকো, এরপরে তওবা করে আল্লাহর কাছে বলো আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ পাক বলেছে আর রিবা
সাবউনা বাবান 70টা সুদের দরজা, সবথেকে নিম্নতম দরজার গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। এরপরেও যদি করতে চাও, আমি আর বোঝাতে পারলাম না, ক্ষমা করবেন মায়েরা এই শব্দটা ব্যবহার করার জন্য। ওই জন্য বলে গেলাম, এর থেকে আল্লাহ পাক যেটা বলেছেন যে সুদ তোমাকে ধ্বংস করে, সুদ তোমাকে হালাক করে, সুদ তোমাকে ধ্বংস করে। আর আমরা মনে করি যে সুদের টাকা না নিলে ঘর বাঁধতে পারবো না, সুদের টাকা না নিলে মেয়ের বিয়ে হবে না, সুদের টাকা না নিলে সোনার দুল হবে না, সুদের টাকা না নিলে হাতের বালা করতে পারবো না। খোদার কসম করে বলি, আল্লাহ পাক বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদ তোমাকে ধ্বংস করবে, সুদ তোমাকে বরবাদ করবে, সুদ তোমাকে ধ্বংস অর্থাৎ জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। আমরা মনে করি যে সুদে বরকত আছে, এটা আমার ধারণা ভুল। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা বলার থেকে বেশি বেশি আমলের জিন্দেগি বানানোর তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই দোস্ত বুজুর্গ এখানে যারা বসে আছেন, বাম্মা সম্পর্কে আমি যতটুকু বলেছি, যাদের আছে কদর করবেন, ক্ষমা করবেন। 10 মাস 10 দিন গর্ভে মাগো রেখেছিলে ধরে, বহু কষ্ট করে ভুবনে পাঠালে। 10 মাস 10 দিন গর্ভে মাগো রেখেছিলে ধরে, বহু কষ্ট করে ভুবনে পাঠালে। সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালিত হলো খোদারি করুণায়। মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা রাস্তাঘাটে আছে আব্বা চলে আসি, দোয়া করবো, শেষ আখেরি মোনাজাত। 12টা বেজে গিয়েছে, শীতের রাত, এই 3-4 দিন বেশি একটু শীত পড়ছে। আমি সবাইকে অনুরোধ করছি, মায়েরা যে যেখানে আছেন বসে দরুদ শরীফ পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, আল্লাহ হাকুমুত তাকাসুর সূরা পড়ুন, পড়ে নিয়ে একবার 5 বার যে যেরকম পারবেন পড়ুন, দরুদ শরীফ পড়ুন। মায়েরা যে যেখানে বসে আছেন সেখান থেকে পড়ুন। আর আমার বাপেরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, আখেরি মোনাজাত, শেষ দোয়ায় অন্তত আমরা শরীক হই। আল্লাহ পাক শেষ দোয়াতে শরীক করুক। আমরা সবাই সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহাটা পড়ে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রত্যেকে পড়ি, প্রত্যেকে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সূরা ইখলাস শরীফ 3 বার করে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহ, কুল আল্লাহু আহাদ। বিসমিল্লাহ। আসুন চলে আসুন বাপেরা। इरशाद किबरी आए इलाने मुस्तफा व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা, তবু হাসতে হাসতে করেন নবী, তবু হাসতে হাসতে করেন নবী এই উম্মতের তরে দোয়া।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। মোর নবীকে মারার তরে কুয়া খুলিল, খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। মক্কাবাসী দেখে বলে মরার কায়দা দেখে যা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফেরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল খোদা আপন ও কুদরতে। মূসাকে পার করিয়ে দিল, ফেরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে। মূসাকে পার করিয়ে দিল খোদা আপন ও কুদরতে। পানিকে বলিল খোদা, পানিকে বলিল খোদা যাপন পথে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নমরুদ আগুন জ্বালালো ইব্রাহিমকে পোড়াতে, আগুন হলো ফুলের বাগান খোদার ইশারাতে। নমরুদ আগুন জ্বালালো ইব্রাহিমকে পোড়াতে, আগুন হলো ফুলের বাগান খোদার ইশারাতে। বিশ্ববাসী দেখে বলে, বিশ্ববাসী দেখে বলে খোদার দুশ্মন দেখে যা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা বাপেরা যাদের বাম্মা চলে গিয়েছে মনে করুন, তাদের কথা ভেবে দোয়া করবেন। নিজের জিন্দেগিতে যত গুনাহ করেছি আমি জানি, আর কেউ জানুক কিংবা নাই জানুক আমি জানি। সেই গুনাহের দিকে খেয়াল করে দোয়া করবেন, আল্লাহ সত্যি আমি পাপ করেছি, এমন অনেক পাপ করেছি যেটা আমি করেছি কিন্তু আমি ভুলে গিয়েছি। আল্লাহ তুমি তো জানো, তোমার ফেরেশতা সব লিখে রেখেছে। এইরকম অনেক গুনাহ আছে যেটা আমি করেছি কিন্তু আমি ভুলে গিয়েছি। এইরকম অনেক গুনাহ, অনেক গুনাহ, অনেক কেউ জানুক আর নাই জানুক আমি জানি। ওই জন্য কবি শেষ শেষ ছন্দ বলে দিচ্ছি, কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি। নীরবে আড়ালেতে কত পাপ করেছি, বড়ই সমাজ সেবী নাম পেয়েছি। আমি তো জানি কত পাপী, আমি তো জানি কত পাপী। কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো মুখ নিয়ে আজও বেঁচে রয়েছি। বড়ই সমাজ সেবী নাম পেয়েছি, আমি তো জানি কত পাপী, আমি তো জানি কত পাপী। ওই জন্য কেউ জানুক আর নাই জানুক বাপ আমি কত গুনাহ করেছি আমার আল্লাহ জানে আর আমি জানি। তাই সেই গুনার বোঝা নিয়ে হাত তুলবো মাবুদের দরবারে, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করো। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة
ومن ذريتي أمة ومن ذريتي أمة ومن ذريتي أمة وتقبل دعاء اے আল্লাহ আপনার দরবারে দুখানা খালি হাত তুলেছি রে মাওলা রাতের অন্ধকারে আপনার শাহী দরবারে দুখানা খালি হাত তুলেছি আল্লাহ হাত তোলার পূর্বে মুহূর্তে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আপনি maaf করে দেন আল্লাহ আল্লাহ হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ দিমাগের গুনাহ আল্লাহ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আপনি maaf করে দেন আল্লাহ আল্লাহ কি মুখ নিয়ে চাইবো তোমার দরবারে আল্লাহ সে মুখ নিয়ে চাওয়ার মতো কিছু নাই যে হাত দুটো আপনার দরবারে তুলেছি এই হাত দুখানা গুনায় ভরিয়ে নিয়েছি যে মুখ দিয়ে তোমার কাছে চাইছি সেই মুখে যে কত গীবত করেছি সে মুখে কত মিথ্যা বলেছি সে মুখে কত মিথ্যা অপবাদ মানুষকে দিয়েছি আল্লাহ গো গুনাহ ভরা মাথায় নিয়ে আপনার দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা রে আয় রব্বুল আলামিন আজকে এত বড় অনুষ্ঠানে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত মক্তবের মুনাজ্জাম যত ছাত্রছাত্রী লেখাপড়া করেছে শিখেছে আল্লাহ তাদেরকে কবুল করে নিও মাওলা তাদের পিতামাতাকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ তাদের শিক্ষককে ইমামকে কবুল করে নাও আয় আল্লাহ আমি গুনাহগার তোমার দরবারে দুখানা খালি হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ আমাকে কবুল করে নাও রব্বুল আলামিন আমার মায়েরা হাত তুলেছে রে আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন এখানে যারা হাত তুলে আমিন আমিন করছি মাওলা আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে আয় আল্লাহ দয়া করে অনুগ্রহ করে যারা আমিন 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 করি আল্লাহ আমাদের মধ্যে অনেক